আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ নবীর কয়েকটা হাদিস নেন, একদম স্পষ্ট হাদিস, এরা কাফের। যেমন সহিহ মুসলিম 254 নম্বর হাদিস, তিরমিজির 2621 নম্বর হাদিস, ইবনে মাজার 1080 নম্বর হাদিস। হাদিসগুলো শুনেন। মান তারাকা সালাতা মুতাআম্মিদা, কোন মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে। যারা আরবি গ্রামার বুঝেন, আরবি গ্রামার, কাদ কাফারা মানে কাফের হয়ে গেছে, মানে এইমাত্র হয়েছে, যখনই ছাড়ছে তখনই হয়েছে, জোহর ছাড়ছে কাফের হয়ে গেছে, আসরের টাইমে ছাড়ছে কাফের হয়ে গেছে, আবার কালিমা পড়ে এশা পড়ছে মুসলমান হয়েছে, ফজর ছেড়ে দিয়েছে আবার কাফের হয়ে গেছে। আপনারা কথা বুঝতেছেন কিনা বুঝি না। যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়ে, ফাকাদ কাফারা, এরা কাফের হয়ে গেছে। এটা আল্লাহ নবীর কথা। আরেকটা হাদিস নেন, 2621 নম্বর হাদিস, ইবনে মাজাহ। আল্লাহ নবী বলছে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহু আস-সালাহ, আমাদের মাঝে তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা আছে, একটা ওয়াদা আছে, প্রতিশ্রুতি আছে, সেটা হলো সালাত। ফামান তারাকাহা, যারা এই সালাতকে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, তারা কাফের হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, মুসলমানের মাঝে কাফেরের মধ্যে পার্থক্য সালাত, যে সালাত পড়ে না সে কাফের হয়ে গেছে। মুসলমানের মধ্যে কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত, যে সালাত পড়ে না সে মুশরিক হয়ে গেছে। এগুলো আল্লাহ নবীর হাদিস। তাহলে কোরআন থেকে দলিল দিলাম, হাদিস থেকে দলিল দিলাম। চলেন এবার আল্লাহর নবীর কাছে যারা কাছের ছাত্র ছিল তারা কারা? আবু বকর, হিসাব করেন আঙ্গুল দিয়া, আবু বকর, ওমর, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস, আবু হুরায়রা, এরকম শ্রেষ্ঠ সাহাবীদের একটা দল, তারা ডাইরেক্ট বলেছে, আমাদের যুগে যারা সালাত ছেড়ে দিত আমরা এদেরকে কাফের মনে করতাম। আল্লাহর নবীর সাহাবীরা কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতো না, ইল্লা সালাত ছাড়া। তাহলে কোরআন থেকে দলিল দিলাম কাফের, হাদিস থেকে দলিল দিলাম কাফের। সাহাবীরা তারা ভালো বুঝেছেন, তাদের উস্তাদকে দেখেছেন আল্লাহর নবী, তারাও বলছেন কাফের। চলেন 4 ইমাম, আমরা এখানে যারা আছি বা দূরে যারা আছি, যারা অনলাইনে শুনি, 4 ইমামের কোনো এক ইমামের অনুসরণ করি। ইমাম মালিক এবং শাফি বলছে এরা কাফের হয়ে যাবে। এদেরকে কি করতে হবে? এদেরকে আবার তওবা করতে হবে, ফিরে আসতে হবে। ফিরে যদি না আসে, তার রাষ্ট্রপ্রধান এদেরকে হত্যা করবে। আহমদ বিন হাম্বল বলছে 3 দিন পর্যন্ত জেলখানায়, 3 দিন পর্যন্ত ওরা আটকায় রাখতে হবে, ওকে প্রহার করতে হবে। এরপর যদি তওবা করে ফিরে না আসে, তাহলে রাষ্ট্রপ্রধান ওকে হত্যা করবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া আমরা পড়েছি, জেলখানা ওকে জুতা পিটা করতে হবে, বেনামাজির জুতা দিয়ে পিটাতে হবে। এরপর যদি ঠিক না হয়, তওবা না করে, তাহলে জেলখানায় বন্দী করতে হবে। তারপর ঠিক না হলে ওকে হত্যা করতে হবে। এগুলো কি? এগুলো ইমামদের ফতোয়া, যে ইমামদের কথা বলে আমরা চলি। আমার প্রিয় ভাইরা, এখন আসেন বর্তমান যুগের সবচেয়ে বড় যারা স্কলার, শেখ বিন বাস, সালেহ আল উসাইমিন, তারা চলে গেছেন। শেখ সালেহ আল ফাউজান যারা আছেন, সবারই ফতোয়া ভালো করে খেয়াল করেন। 2টা কথা। এক, যারা নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, নামাজ পড়ে না, এটার ফরজিয়াতকে অস্বীকার করে, এরা কাফের, মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে গেছে। 2, দুচারক্ত পড়ে না, অলসতার কারণে ছেড়ে দেয়, কিন্তু মনের মধ্যে অনুশোচনা আছে। কেউ বলছে কাফের হয়ে গেছে, আবার কেউ বলছে কাফের হয় নাই, কেউ বলছে না এরাও কাফের। এবার শোনেন,